চোখ বন্ধ করে সূরা 7 বার পাঠ করে সূরাতে ফু দিয়ে নাম কেটে দিন। সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় অলরেডি আপনি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই লক্ষণগুলো আপনার জানা নেই। আপনি যদি দেখেন দিন দিন শরীর দুর্বল হয়ে যায়, আপনি রোগা হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না। ইতিপূর্বে আপনি একজন মানুষ অনেক কাজ করতে পেরেছেন, হঠাৎ দেখেন শরীর দুর্বল, কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু আপনার ঘুমাতে মন চায়, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদু নষ্ট করতে হবে, অন্যথায় আপনি একেবারে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। এরপর যদি আপনি দেখেন কোনো খাবার আপনার খেতে মন চায় না, রুচি নেই খাবারের দিকে, যতই রুচিশীল খাবার আপনার সামনে এনে দেওয়া হোক, পরিবেশন করা হোক, আপনি খেতে চাচ্ছেন না, আপনি বলেন নিয়ে যাও খাবার, আমার খেতে মন চাচ্ছে না। এটা ভেবে অনেক ঔষধ সেবন করেছেন গ্যাস্ট্রিকের, যে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারপরেও সমস্যা সমাধান হয়নি, আপনার খেতে মন চায় না। দেখবেন রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথেই চোখ বন্ধ করার সাথে সাথেই স্বপ্ন দেখা শুরু করবেন। অনেক সময় আপনার জন্য খাবার নিয়ে আসে, কেউ সেই খাবার আপনি খেয়ে ফেলেন। রিয়েলি আপনি যে খাবারটা আছে সজাগ থাকা অবস্থায় আপনার সামনে নিয়ে আসা হয়, সেটা আপনি খান না, কিন্তু স্বপ্নের মধ্যে যে খাবারটা নিয়ে আসে সেই খাবারের প্রতি আপনার মনোযোগ রয়েছে, রুচি রয়েছে, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। বা ঘুমানোর সাথে সাথে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নে দেখেন, কোথাও যাচ্ছেন, আপনাকে মারতেছে কেউ, ঘুমের মধ্যে সাপ দেখেন স্বপ্নে, এভাবে যদি দেখেন আপনাকে তাড়া করতেছে শত্রু, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। আর খাবারের মাধ্যমে যদি আপনাকে জাদু করা হয়, তাহলে অনেক কঠিন জাদু, সেটা আপনাকে অবশ্যই সাথে সাথে নষ্ট করতে হবে, অন্যথায় আপনি যদি বসে থাকেন তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়ে যাবেন, দিন দিন আপনি শুকিয়ে যাবেন জাদুর কারণে। যতই ভালো ভালো খাবার আপনি খান না কেন, শক্তিশালী খাবার খান, মাছ, গোশ, ডিম, কলা, দুধ, এভাবে যদি খান, তারপর আপনার শরীর হবে একেবারে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার শরীর একেবারে কমে যাবে, শুকিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, বদনজর এবং জাদুটনার কারণে এরকম হয়ে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে আপনার সংসারে যদি অশান্তি হয়, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবেই শান্তি আসছে না, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আপনি ইতিপূর্বে আপনার সংসারটা নিয়ে অনেক ভালো ছিলেন, সন্তান নিয়ে, স্ত্রীকে নিয়ে, হঠাৎ দেখেন স্ত্রীর সাথে কথায় কথায় ঝগড়া লাগে, পূর্বে এভাবে হয়নি, তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদুটা নষ্ট করতে হবে। সূরাটি পাঠ করে সূরাতে ফু দিয়ে আপনি নাম কেটে দিন, যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম কেটে দিন, দেখবেন জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, এরপরে যদি দেখেন আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনো ল্যাব আপনার রোগ ধরতে পারছে না যে কোন রোগ হয়েছে, রোগ যদি ধরতে না পারে তাহলে ঔষধ সেবনও তো আপনি করতে পারেন না যে এই রোগের জন্য এই ঔষধ। তো প্রিয় ভাই বোনের, এমত অবস্থায় আপনি কি করবেন? দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, দুশ্চিন্তা আর করতে হবে না। আমার দেখায় নিয়ম যে সূরা পাঠ করুন, সূরা পাঠ করে নাম কেটে দিন, জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলের শুরুতেই যে কাজটি করতে হবে, আপনার কাছে একটি ছুরি রাখবেন, ছুরি রাখতে পারেন, একটি কলম রাখতে পারেন, বা আপনার আঙ্গুলের ইশারা দিলেও হবে। অর্থাৎ সেই সূরা পাঠ করে যে বস্তুর উপর আপনি ফু দিবেন সেটা ছুরিতে পরিণত হবে। আপনি যে ছুরি নিয়ে আমল করেন সমস্যা নেই, তবে খেয়াল করতে হবে আপনার যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে না যায়, খেয়াল করে আপনি নেবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব বাদ দিবেন। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে যখন দেখবেন আমলের দিক পরিপূর্ণ মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে একটি কাজ করতে হবে। আপনি যে স্থানে বসে থাকবেন, সেই স্থানে যদি মাটি থাকে, তাহলে এভাবে সামনে একটি গোল বৃত্ত আঁকবেন, এর মধ্যে নাম লিখবেন, যার উদ্দেশ্যে আমল করবেন, যার সমস্যা তার নাম এবং তার মায়ের নাম লিখে রাখবেন মাটির উপরে। আর যদি আপনার বাসা শহরে হয়, তাহলে তো মাটি সামনে পাবেন না, তাহলে ফুলের উপরে যে কোনো কালি দিয়ে এভাবে গোল বৃত্ত আঁকতে পারেন, এর মধ্যে নাম লিখবেন। এরপরে ব্ল্যাক বোর্ডে লিখতে পারেন, হোয়াইট বোর্ডে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, লিখে আপনার সামনে রাখবেন। এরপরে সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরাটি। তো প্রিয় ভাই বোনেরা, একেবারে মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এভাবে সূরা পাঠ করবেন। আর সূরাটি আমাদের সকলেরই সুপরিচিত সূরা, সেটা হলো সূরাতুল ফাতিহা। তারপরে কোন দোয়াটি পাঠ করবেন বলে দিব। আগে সূরাতুল ফাতিহা আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন, ফু দিয়ে তারপর নাম কেটে দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে আবার ফু দিবেন, ফু দিয়ে আবার নাম কেটে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে আবারও ফু দিবেন, ফু দিয়ে আবার নাম কেটে দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন, 7 বার নাম কাটবেন। এরপরে একটি দোয়া পাঠ করবেন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন। এবার যখন পাঠ করে ফু দিবেন, ফু দিয়ে নাম কেটে দিবেন। পূর্বে এদিক থেকে নাম কাটছেন, এখন এই আয়াতটি পাঠ করে এদিক থেকে নাম কাটবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন। পাঠ করে আবার ফু দিবেন, আবার নাম কেটে দিবেন এভাবে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন। পাঠ করে শেষ, আবার ফু দিবেন, ফু দিয়ে আবার নাম কাটবেন। এবার কতবার? 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে এভাবে 7 বার এভাবে নাম কাটতে হবে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন ওই লেখার উপর আপনি ফু দেবেন প্রিয় ভাই বোনের আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন আল্লাহ আমি জাদু আক্রান্ত হয়ে পড়েছি অনেক ক্ষতি আমার হয়ে গিয়েছে অলরেডি আপনি জাদুটোনা কালো জাদু বিলাক সব নষ্ট করে দিন অন্যথায় আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে আল্লাহ এভাবে রব্বে কারিমের কাছে বলবেন আকুতি মিনিত করে 2 ফোঁটা চোখের পানি ফেলে সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ